मौलाना अब्दुल रज्जाक जियादी साहेब शाहबार ढाका হুজুরকে মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وصحابي رواه الترمذي وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد জানেন সবাই জানেন সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সাইয়েদনা ইব্রাহিম নবীর মতো যদি ঈমান থাকে আজও বিদ্যমান, অগ্নিকুণ্ডেও দেখতে পাবে খুবসুরতের ফুল বাগান। বালাগাল كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা কমল বক্তেক পাড়া গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যা থেকে অনেকগুলি মানুষ তোমার উপর ধৈর্য ধারণ করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা হাদিয়া আনতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উদ্দেশ্য তওবা করে আজকের মাহফিল ওসিলা করে কিয়ামতের দিন মা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান যখন তার মাকে চিনবে না, স্ত্রী যখন তার স্বামীর পরিচয়টুকু দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, আপনজনের কাছ থেকে নিজেরা পলায়ন করবে। আল্লাহ তাআলা সেদিন সেই কঠিন মুসিবতের সময় আমাদের মাহফিল টুকুন নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব কাম তু अगर करे वा बदे जबा को जू दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. কমল বক্তেক পাড়া গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল মাহফিল পঞ্চম বার্ষিকী, তার মধ্যে 3 বার আমি আসলাম। আপনারা কি জানেন যে আমি এই স্টেজের মধ্যে 3 বার আসা হলো? কে কে জানেন না হাত তোলেন তো। কে কে জানেন না? সবাই জানে। তাহলে আপনারা আমার ওয়াজ তো আগেই শুনেছেন, আজকে শোনার দরকার আছে। সাময়িক সময় কিছু কথা বলে শেষ করে দেব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই মহতী জলসার যিনি বড়ত্ব একটি মহত্ব সম্মানিত স্থান দখল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছেন, ওস্তাদ গণি শিরোমণি, আমার ওস্তাদ সমতুল্য। আমি যখন এই এলাকা আসি, বিশেষ করে এই আলেমটার আমি এই শিক্ষকটার খোঁজ করে নেই। যদিও আমি দেখতে পাই না, হয়তো কোনো এক জায়গায় আসছি, গত বছর আসছিলাম আপনাদের নদীর ওই পারে বিরাট ভিটায়, সেখানে এসে একজন যোগ্যপুত্রপূর্ণ আলেম পেয়েছিলাম। ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। আজকেও সেই লোক, এমন একজন লোক, করিমগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার তিনি একজন বড় মাপের আলেম, আপনাদের এলাকার নক্ষত্র। এইরকম আলেম আপনাদের এলাকায় থাকাতে আপনার খুশি নাকি বেজার? কিন্তু সবচাইতে আমি মন খারাপ করেছি। বলেন তো কেন? এত বড় একজন আলেম, আমার শিক্ষককে আমি নিজের চেয়ারটা, ডাইন সাইডের চেয়ারটা ফাঁকা, এটা খারাপ দেখাচ্ছে না? এটা খারাপ দেখাচ্ছে। তাই আমি আনন্দিত সূত্রে বলতে চাই, মনে একটা আনন্দ নিয়ে বলছি, হুজুর আপনি যেখানে থাকেন না কেন, আপনি আব্দুল বারী হুজুর, আপনি আমার শিক্ষকের সমতুল্য শিক্ষক।
আপনার কাছে আমার অনেক শিক্ষণীয় বিষয় আছে। এজন্য আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনি আজকের দিনটি বিছানাকে ত্যাগ করে কোরআনের মাহফিলের জন্য জীবনটাকে বিলীন করে এই শূন্য চেয়ারটাকে পূরণ করার জন্য আপনাকে আহ্বান করছি। তাতে আমরা খুশি না বাজার? চান সবাই? দেখি মাইকের সাউন্ড তিনি পাইছেন কিনা, না পেলেও সংবাদ যাবে ইনশাআল্লাহ। ডিজিটাল যুগ, কথা শুধু করলে পুরো বিশ্ব জানা যায়। কি ভাই ঠিক না? ঘরের কোনায় কি হয় আর প্রচার করতে হয় না, দেখবেন একটু সিসি ক্যামেরা বসায় দিয়ে দিচ্ছে, খোঁজ পেয়ে গেছে, সারা বিশ্ব এটা জানিয়ে ফেলে। এই যে দেখি মাইকের সাউন্ড ভালো, হুজুর আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার শিক্ষক এখানে আসার তৌফিক দান করুন, বলছে আমিন। আরো জোরে বলে আমিন। আমার এই শিক্ষকের হায়াত কামনা করছে, আল্লাহ উমরা বি হায়াতি, সকলে বলছে আমিন। আজকের প্রধান হইতো আমি, যাকে আমার নামটা বলার দরকার নাই। বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান পীরজাদা বক্তা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব। আমার বাসার কাছেই তিনি থাকেন, হয়তো আমি কোনোদিন তাকে সচক্ষে দেখা হয়নি। কি সৌভাগ্য আমার এলাকার মানুষ এখানে এসে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে। আচ্ছা বলুন তো, সকলে বলি নারায়ে তাকবীর। কেমন দিলাম বলেন তো? ভালো করে খোঁজ করে নেবেন, আমার এই হুজুর না থাকলে আমার ভালো লাগে না। সবচেয়ে বড় কথা জানেন, সভাপতি যাকে দায়িত্ব দেওয়া হয়, মসজিদ থেকে শুরু করে একবার রাষ্ট্র পর্যন্ত, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, যদি অযোগ্য লোককে চেয়ার দেয়, ও চেয়ার ভাঙবে। কথা বলা না, চেয়ার ভাঙবে না? জানায় জানে, অজানায় জেনে শুনে হানে। কথা ঠিক না ঠিক? তো যে চেয়ারের যে স্বভাব হবে সেই চেয়ারে তাকেই বসতে হবে। আপনি দেখেন, আন্দাজে একজন চেয়ার বসে আছে, যা মন চায় তাই করতেছে, আমরা কিছু বলতে পারি না। কথা বলে না? আমার কথাটা বুঝতেছেন তো? কারণ এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের একটা নিদর্শন আমরা পেয়েছি। এমন এক জামানা আসবে, ওই জামানায় অযোগ্য লোক যোগ্যতাপূর্ণ চেয়ারে বসে আঙ্গুল তুলিয়ে কথা বলবে, আর ওই সমাজের মধ্যে শিক্ষিত অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক থাকবে, তারা তাদের মুখ বন্ধ করে রাখবে, তারা কথা বলার সুযোগ পাবে না। পরিবেশটা হাদিসের সাথে মিলান, আপনি কোথায় আছেন? ওয়াস্তব অনেক শুনেছেন, আব্দুর রাজ্জাক জিহাদি 3 বছর এসে আপনাদের সামনে কোরআন দিয়ে আলোচনা করেছে। একটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি পুরা মাহফিলটার মধ্যে আয়াত ছাড়া কোনো কথা বলিনি। কিসসা কাহিনী আমার ওস্তাদ আমাকে শিক্ষা দেননি, আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দেননি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দেন নাই। কিসসা কাহিনীর যুগ এখন চলবে না। এখন যুগ আসতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহর কোরআন দিয়ে কথা হবে। আর এই কোরআন দিয়ে যখন সমাজে কথা বলবেন, এই কোরআন দিয়ে যখন মসজিদে কথা বলবেন, এই কোরআন দিয়ে যখন সমাজে কথা উপস্থাপন করবেন, এই কোরআন যখন রাষ্ট্রের কাছে চলে যাবে, এই কোরআন যখন সংসদ ভবনে চলে যাবে, মমতাদের মতো কুলাঙ্গার গানের পক্ষ নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। কথা ঠিক না ঠিক? এত সহজ নয়। আলেমদের সম্মান করতে শিখুন। কি যুগ আসলো রে বাবা, একটা লোকের ভাষা এত খারাপ, এত জঘন্য, হেফাজতের 2 গালে জুতা মারো তালা তালে, নাউজুবিল্লাহ। সেখানে বিজ্ঞ বিজ্ঞ আলেম থাকে, যে সংগঠনটা ইসলামী সংগঠন তৈরি হয়, সেখানে আপনার আমার মতো সলিমুদ্দিন আলেম নেই, সেখানে বিজ্ঞ বিজ্ঞ আলেম দিয়ে সংগঠন তৈরি করা হয়। আর সেই আলেমের বিরুদ্ধে আপনি গেছেন, আপনার ধ্বংস অনিবার্য। হাদিস দ্বারা প্রমাণিত দিচ্ছে, একটু পরে দেখেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কথা ঠিক না ঠিক? ফেরাউন এসেছিল, ফেরাউন চলে গেছে, হামান এসেছিল, হামানও চলে গেছে। ওনার উত্তর শুরু থেকে যারা এই দুনিয়াতে জালিম শাসক হিসাবে জুলুম করে এই দুনিয়া থেকে লাভবান হতে চেয়েছিল, আল্লাহ তাকে সময় দিয়েছিল বাঁচার জন্য, দেখার জন্য, বোঝার জন্য। কিন্তু এমন আল্লাহ, আমরা এমন এক সৃষ্টিকর্তাকে পেয়েছি, যে সৃষ্টিকর্তা ধরে 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 না, আর যখন ধরবে তখন। কথা মনে বুঝতেছেন? আপনাদের এই এলাকায় মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বাজার? আমি শুনেছি আপনাদের এলাকার এই বছরের প্রথম মাহফিল। তো আমি মাঝখানে 1 বছর গ্যাপ ছিলাম, গত বছর এসেছি, আজকে আবার আসছি।
তিনবার যখন এক মাহফিলে আসি তখন আমি নিঘাত বুঝতে পেরেছি যে অন্তত কমলবুক এলাকার লোকগুলো আমাকে অত্যন্ত বুক দিয়ে অন্তর দিয়ে ভালোবাসে। কি ভাই ঠিক না? যদি ভালো না বাসতো আমাকে আর নিয়ে আসতো না। এই চা লাগবে না, আমি কি বুড়া হয়ে গেছি নাকি? 2000 সালে আমি এসএসসি পাস করছি। হিসাব করে দেখা যায় আমার বয়স তাহলে 35 বছর। এর মধ্যে আমার বাবার দাড়ি হাজার গুনতে গেলে হয়তো বা 2 থেকে 3টা পাকছে, আর আমার দাড়ি সব শেষ। বলবেন কেন হুজুর আপনার দাড়ি পাকলে? কোনো আমাদের কারণ আছে। মুসলমানদের পরিস্থিতি এখন ভালো না, আপনি টের পাচ্ছেন না। আপনারা টের পাচ্ছেন না আমাদের অবস্থা এখন কেমন জানেন? যুক্তি দিচ্ছি। 3 বন্ধু রাস্তা দিয়ে হাঁটছে, ক্ষুধা লাগছে, খেতে হয়, কি করবে? সামনে একটা আখ ক্ষেত পেয়েছে। আখ ক্ষেত পাওয়ার পরে একজন বন্ধু হলো খ্রিস্টান, আর একজন বৌদ্ধ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের হিন্দু, আর একজন বৌদ্ধ হচ্ছে বাংলাদেশ। কোন এক কারণে 3 বন্ধু এক জায়গায় হয়ে রাস্তা চলতে লাগলো। আখ ক্ষেত পাইছে, আখ ক্ষেত কার দেখার টাইম নেই, ক্ষুধা লাগছে, খা আগে। 3 জন একটা কাঠ আখ ভাঙ্গে নিয়ে মজার শৌখিন খাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার বাড়ি আবার উত্তরবঙ্গ, কখনো কখনো মুই তুই করে ফেলাই, ঠিক ঠিক না নাই, সম্মানিত লোকে তুই করে ফেলি। আবার রাগ করবেন না তো? যে ভাষা যেখানে শোভা পায়। আপনাদের এলাকার ভাষার কিছু লোক আছে যার কথা আমি নিজে বুঝি না। আবার আমার দেশে আপনি যাবেন দিনাজপুরে, আপনি নিজে বুঝবেন না। ঢাকায় যাবেন আপনি অনেক কথাই বুঝবেন না। এটা একটা আল্লাহর নিয়ামত। এক এক জায়গায় এক একটা ভাষা দান কার, অথচ সবার ভাষা কিন্তু বাংলা। কি ভাই ঠিক না? কি নিয়ামত একটা আমাদের দেশটা, এত সুন্দর দেশ। এই সুন্দর পরিবারটাকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী কিছু মুনাফিক, কিছু জালেম চেষ্টা করছে। এই জন্য মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, আর মুসলমানরা বুঝতেছে না। আন্দাজে 2 গালে জুতা মারো তারে তারে এই স্লোগান দিচ্ছ। ভাই সাবধান ভাই, তোমাকে বুঝতে হবে এই স্লোগানটা মুসলমানদের নয়, এই স্লোগানটা এসেছে সেই ইহুদি খ্রিস্টান থেকে। 3 বন্ধু রাস্তা চলতে লাগলো। 3 বন্ধু বন্ধু খিদা লাগছে, খান কই পাবি? ওই যে আখ দেখা যাচ্ছে, আখ ভেঙ্গে নেই। একটা আখ ভেঙ্গে যখন 3 জন 3 ভাগ করে খাইতে লাগলো, হঠাৎ করে যাইতে যাইতে সামনে আখ ক্ষেতের মালিক সামনে পড়ে গেল। এই তোরা আখ পাইলি কই? এখানে তো আমার আখ ছাড়া কারো ক্ষেত নাই, তোমরা পাইলে কোথায়? এইবার 3 বন্ধু বলে ওই যে একটা আখ ক্ষেত দেখলাম, বিশাল বড় আখ ক্ষেত, ওইখান থেকে ভাঙছি। মালিক চিন্তা করে যদি এখন মার দেই এই 3 জনে তো আমার অস্তিত্ব রাখবে না, কি করা যায়? কৌশল অবলম্বন করতে লাগলো। কৌশল করে, কি কৌশল করে? এ ভাই, ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, ও না হয় হিন্দু মানুষ, আমার মুসলমান বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের মুসলমান। মুসলমান খাইতে পারে, ভারত পার্শ্ববর্তী মানুষ, আমি যা দেই তা খাইতে পারে, তুই খাবি কে? কথা কি বুঝতেছেন? কথা বলবো কমল বুকে, কথা যাবে একবারে সৌদি আরবে। যদি বুঝতে না পারেন, না বুঝলে হাত উঠাবেন, আমি আবার বুঝাই দেব। পার্শ্ববর্তী ভারত আমি যা চাই তাই দিতেছি, আর আমার বাংলাদেশের বন্ধু তো আমার মুসলমান ভাই ভাই খাইছে খাইছে, তো তুই খাইলি কে? তুই তো খ্রিস্টান। এইবার পার্শ্ববর্তী ভারতের বন্ধু বলে কথা তো ঠিকই। এবার পার্শ্ববর্তী ভারতের বন্ধু, বাংলার বন্ধু আর মালিক মিলে 3 জন মিলে খ্রিস্টান মাইরে হতে হারাইলো। কৌশল অবলম্বন করছে বন্ধু। আমাদের অবস্থা এখন কোথায় ভালো করে খেয়াল করবেন। এইবারে ও তখন শুতে পড়লো, শুয়ে পড়লো। এবার হিন্দুরে ধরলো, হিন্দুর বাচ্চা তুই কাম করলি কেন? বাংলাদেশের মুসলমান আমরা ভাই ভাই, ও খাইতেই পারে, তুই খাইলি কে? তুই হিন্দু। মুসলমান বন্ধু বলে কথা তো ঠিকই, 2 জন মিলে হিন্দু দিয়ে মার, ও খতম। এইবার মালিক বলে, বেকুব তুই কি জানিস না রাসূলের হাদিস জানিস না? চুরি করা মহাপাপ, চুরি করা কবিরা গুনাহ, তুই চুরি করে আখ খাইলি কে? আমার বন্ধুগণ, হাসির খোরাক নাই। মুসলমানদের মধ্যে একটা সূত্রপাত ঢুকে গেছে। আজ এই মুসলমানদের মধ্যে ভাগে ভাগে ভাগ হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। মালিক এসে দেখতে পেল, সূত্রপাত ঢুকিয়ে দিল। এরা তো এখন 3 জন, কি করা যায়? কৌশল ঢুকিয়ে দিল।
কৌশল ঢুকিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে আগে ধরে আর মারে। এরপরে যারা আলেমদের পক্ষ নিয়ে কথা না বলে তাদেরকে বলে তার জুতা মারো গালে গালে, কথা ঠিক না ঠিক? এবার শেষ সময় এসেছে, মুসলমান নির্বিশেষে যারা এখন চুপ করে আছেন, কোন দিন আপনার প্রতি মুসলমান বন্ধুর মতো চাপ আসবে সেদিন আপনার চোখ খুলবে। চোখ কান খোলা রাখতে হবে। আন্দাজে কথা বলছি না, আপনি একটু চিন্তা করে দেখুন তো মুসলমান আজকে এই পরিণতি কেন? আজকে আমি আপনাদের সামনে ভূমিকা বাদ দিয়ে সময় অল্প নিয়ে আপনাদের সামনে একটা কোরআন আয়াত পাঠ করেছি, ছোট্ট একটা আয়াত, সূরা মায়েদা ৫৫ নম্বর আয়াত। আজকের সাবজেক্টের নাম হচ্ছে বন্ধু। কি নাম? এই বন্ধু কথা ফিনিশিং দেব। এই পর্যন্ত আপনারা কারা কারা থাকবেন না হাত তুলে আল্লাহকে দেখান। থাকবেন না? ওয়াদা খেলাফুন কুফুরুকুন, যে ওয়াদা খেলাফ করবে তা আবার আল্লাহর সাথে, আমার সাথে না। কেউ যাবেন নাকি? আবার খবরদার, আজকে বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বিষয় নেই, এই বিষয়ের উপর কথা আপনাদের বলার চেষ্টা করব। বন্ধু, আপনার তো অনেক বন্ধু আছে, যদি আপনার বন্ধুর মতো বন্ধু না হয়, যদি আপনার বন্ধু আপনার সুখে দুঃখে পাশে না দাঁড়ায়, ও বন্ধু না হলো চোর, ও হচ্ছে চোর। কথা বোঝেন নাই? বন্ধু যদি বন্ধুর পাশে এসে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে সারা জীবন আপনার কাছে এসে বলছে তোমরা খালি একবার আমাকে এইখানে বসাও, দেখবার যা মন চায় তাই দিব। কিন্তু কি হলো? কিচ্ছু হলো না। বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যদি আমাকে বন্ধু করতে না বলতেন তাহলে আমি আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমার, আল্লাহ সবচাইতে বেশি প্রভাবটা আমার উপর আল্লাহর। এই জন্য আল্লাহর পরে আমি আবু বকরকে বন্ধু মেনে নিয়েছি। এরপর আমার বন্ধু হচ্ছে মুমিনেরা। কিন্তু বন্ধু কারা? জিবরাইল, আল্লাহর আজরাইল আল্লাহর সঙ্গে চুক্তি করলো যে আমি আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলে পয়গম্বরের সাথে বন্ধুত্ব করা যায়, কিভাবে করবা? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেখানে গিয়ে বন্ধুত্ব করব। বন্ধুত্ব করার জন্য আজরাইল গিয়ে প্রস্তাব দিল ইদ্রিস পয়গম্বরকে, হুজুর চলে যাবেন না? আপনার ডাকছে, আপনি মনে করেন না আমার বয়স হলো, আপনি জানগা, যদি কষ্ট হয় না না কথা শেষ করবো, অসুবিধা নাই, আপনি শেষ পর্যন্ত যাবেন। ও আচ্ছা আচ্ছা, রাত 2টা বাজে, অসুবিধা নেই। 2টা? 2টা হুজুর কইছে রাত 2টা বাজে, তাহলে আপনারা রাজি আছেন? মাশাআল্লাহ, তাহলে আমিও আছি। গলা থাইক আর না থাইক বলতে থাকবো। খুব কষ্ট করে এসেছি ভাই, অনেক কষ্ট হয়েছে। আপনাদের এলাকা আসতে খুব কষ্ট হয়। হয়তো আপনারা ভাবেন যে এটা গাজীপুর ঢাকা থেকে আসতে কতক্ষণ লাগে। আসলে আজকে এমন একটা মহামারী চলছে সারা বিশ্বে, সেইটাকে উপেক্ষা করে আমরা কোরআনের মজলিসে বসতে পেরেছি। এটি একটা মহান বিষয়, কি ভাই ঠিক না? অনেক জায়গায় আমার নভেম্বরে 3টা মাহফিল ছিল, 3টায় বন্ধ হয়ে গেছে। একটা সাতক্ষীরা, একটা যশোর, আর একটা ছিল ঠাকুরগাঁ। 3টা মাহফিল আমার বন্ধ হয়ে গেছে। করোনা ভাইরাস হবে না, এই বেকুবগুলো জানে না। করোনা ভাইরাস যদি আল্লাহ কাউকে না দেয়, করোনা ভাইরাসের ক্ষমতা নেই মানুষের কাছে যাওয়ার। বিশ্বাস করেন? কারা কারা হাত আল্লাহকে দেখাও। বিশ্বাস করেন? রোগ দেওয়ার মালিক কে? রোগ নিরাময় করার মালিক কে? কতগুলি এখন আমাদের দেশে আছে, এদিকে আছে জানি না, গরু গরু ওই ধান যখন মারে, গরুর আমরা বলি মুখারি, আপনারা কি বলেন? টুই বলেন। এই টুই পরাইয়া গরুরে ঘুরায়, যাতে গরু খড় না খায়, ধান না খায়, ক্ষতি না করে। এখন সেই টুই আমাদের মধ্যে চলে আসছে। কারণ কি জানেন? চরিত্র গরুর মতো হয়ে গেছে। তাই গরুর মতো চরিত্র হওয়াতে আমাদের মধ্যে টুই চলে আসছে। এদের গরুর চরিত্র আল্লাহ বলছে, আরে ভাই হাত ধৌত করতে হবে 5 বার দিনে, 3 5 15 বার।
এটা 1450 বছর আগে আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আর সে কথা এখন চীন গবেষণা করে আমাদেরকে বললো 1450 বছর আগে বিশ্ব রাসূল বলে গেল, তখন মুসলমান মানে না। আর চীন বলার সঙ্গে সঙ্গে কোথায় পাইলো টাকা, কোথায় পাবে করি, কিনা আনি তাড়াতাড়ি পড়ি আমরা টুপি। কি বোঝাচ্ছেন আপনি? এখন আর একটা জিনিস আমাদের দেশে লেগে গেছে, মূর্তি বানানিয়া। আরে বাবা, আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কি ভাই ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি আমরা হই, আমার বাবার চরিত্র ছিল মূর্তি ভাঙ্গা না গড়া। সকলকে বলতে হবে মূর্তি গড়া না ভাঙ্গা? ভাঙ্গা। আর আপনি যদি সন্তান হয়ে মূর্তি গড়েন, তাহলে বাবার আদর্শ থেকে আপনি ছিটকে পড়ে গেছেন। অতএব আপনি আর মুসলমান নন, আপনি হচ্ছেন মুশরিক। সে যে হোক, আমি কারো নাম নিয়েছি না, আমি নাম নিব কেন? আমার বাবা এসেছিল মূর্তি ভাঙ্গার জন্য, আর আমি সন্তান মূর্তি গড়ছি। তাহলে আমার বাবা ছিল মুসলিম, আমি হলাম মুশরিক। জান্নাত তো আমার জন্য আল্লাহ রেখে দিয়েছে, তাই না? আহা, এমন একটা কাজ করেন আপনি, এই যে কমলবুক, আপনার নিয়ামতপুর জায়গা বিশাল একটা মোড়, ওই মোড়ের মধ্যে একটা এমন একটা মসজিদ বানান আপনার বাবার নামে। যতদিন মানুষ সেজদা করে দোয়া করবে, আল্লাহ এই যে মসজিদের টাকা যিনি দিল, এই মসজিদ যিনি নির্মাণ করে গেল, মান বারাইল্লাহি বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা টাকা অর্থ সম্পদ দিয়ে মসজিদ নির্মাণ করলো দুনিয়াতে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন। এত সুন্দর একটা কথা, দোয়া করবে। যদি কোনো মুসলমান দোয়া করে, আমার বাবা তুমি মাফ করে দাও, যতদিন দোয়া করবে ওই আমল নামায় আপনার না গেলেও আল্লাহ ওসিলা করে আপনার বাবার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। ভালো কাজ করেন বন্ধু, বাদ দেন যুক্তি তর্ক, কারোর সাথে ঝগড়া করতে আমি আসি নাই। বন্ধু সাবজেক্টটা নিয়েছি। আজরাইল বলে, ইদ্রিস পয়গম্বর আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তোমার মাথা খারাপ, আমি আন্দাজ তার সঙ্গে বন্ধুত্ব করি না। আজরাইল বলে, আপনি কি আমার চেনেন? বলে না, আমি আল্লাহ আজরাইল, আল্লাহ আমাকে হুকুম করলে আপনার জানটা কবজ করতে পারি। আর আল্লাহ যদি হুকুম করে সহজে নিয়ে আসো, সহজে নিয়ে আসি। যদি কষ্টদায়ক হয়, কষ্ট দিয়ে রুহুটা বের করে নিয়ে আসি। অতএব আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, তাহলে আপনার মরণটাকে নরম করে দিব। প্রস্তাব ভালো না বন্ধু? ইদ্রিস পয়গম্বর একজন নবী, আজরাইলের সাথে বন্ধুত্ব করছে না। আর আমার দেশের মুসলমান 1 বস্তা 10 কেজি চাউল পাইলে, তেল পাইলে বন্ধুত্ব বানিয়ে ফেলে। আরে ভাই, চাউল পাইলো, তেল পাইলো, খাটের তল ভর্তি করলো, বন্ধুত্ব তৈরি করলেন। সেই সময় করোনা ভাইরাসের সময় বন্ধু খুঁজে পাওয়া যায় না। কি বন্ধু বানালেন? আর ইদ্রিস পয়গম্বর আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। ইদ্রিস পয়গম্বর শেষমেশ বন্ধুত্ব করার জন্য রাজি হয়ে গেল, কিন্তু 3টা শর্ত। কয়টা? 3টা। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আজরাইল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। 1 নাম্বার শর্ত হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ হয়, মানুষের যখন জান কবজ করো, খুব কঠিন ভাবে জান কবজ করো, অনেক কষ্ট হয় জান কবজের সময়। আমি শুনেছি, আল্লাহর বক্তব্য আমি জানি, খুব নাকি কষ্ট হয়। আজরাইল, তুমি আমার জানটা একটু কবজ করো, আবার সঙ্গে সঙ্গে রূহ দিবা। আমি দেখতে চাই মানুষের মৃত্যুটা কত কঠিন। কবরের আযাব কত যে কঠিন, সইতে যে আমি পারব না। ঠিক না ভাই? মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে যে আমি পারব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব, বলেন
কবরের আযাব কত যে কঠিন, সইতে যে আমি পারব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সইতে যে আমি পারব না। ইদ্রিস নবী বলে ফেলেন, আজরাইল আমি মরে দেখতে চাই, তুমি আমার জানটা একটু কবজ করে নাও তো, সঙ্গে সঙ্গে রূহ দিবা। আজরাইল বলে, না আমার সম্ভব না, আল্লাহর হুকুম ছাড়া আমি করতে পারবো না। আজরাইল চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ চলে গেলাম ভালো জায়গায়, পয়গম্বর মনে করে তিনি বন্ধুত্ব করবেন, কিন্তু না, উল্টাটা কথা কি, উনি আবার মরে দেখতে চায়। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর ইদ্রিসের জানটা কবজ করবা, কিন্তু সাবধান, সঙ্গে সঙ্গে রূহটা দিয়ে দিবা। মুফাসসিরগণ এই কথাটা এখানে লিখেছেন তাফসিরে জিলাফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মুনির, একাধিক তাফসিরে মুফাসসিরগণ এই ইদ্রিস নবীর মৃত্যুটা নিয়ে গবেষণা করে তৈরি করে বের করেছেন যে আজরাইল যখন ইদ্রিস নবীর জানটা কবজ করেন, এত তাড়াতাড়ি করেছিল, রূহটা যখন বের করে নিল, ইদ্রিস নবী ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেল। আবার রূহটা হলো, সঙ্গে সঙ্গে রূহ দেওয়া হয়েছে। একটা চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার যখন চোখটা আমার মুছে যায়, ঠিক এই সময়টুকুর মধ্যে মৃত্যুবরণ ঘটিয়েছিল ইদ্রিস নবীর জমিনে। বন্ধুগণ, কোন কোন মুফাসসির বলেছেন ইদ্রিস নবীর মৃত্যুর ঘটনা ঘটেছিল আসমানে, আবার কেউ বলেছে জমিনে। যাই হোক না কেন, মরণ তো সত্য, কি ভাই ঠিক না? মৃত্যু হবেই। এইবারে ইদ্রিস নবীর রূহটা কবজ করলো, সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী পড়ে গেল। এবার ইদ্রিস নবীকে রূহ দেওয়া হলো, আবার তিনি উঠে দাঁড়িয়ে গেল। আজরাইল বলে, ইদ্রিস পয়গম্বর কেমন লাগলো, মৃত্যুর স্বাদ আপনি কেমন লাগলো একটু বলেন তো। ইদ্রিস নবী বলেন, কিছুই বুঝতে পারলাম না, সামান্যতম সময়ের ভিতরে এত কষ্ট হলো আজরাইল। না জানি যে মুশরিক মুনাফিকরা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করবে, ঈমান না নিয়ে যারা মৃত্যুবরণ করবে, তাদের না জানি আরো কত কষ্ট হতে পারে। সামান্যতম সময় যদি ইদ্রিস পয়গম্বরের এত কষ্ট হয়, আপনার আমার তো তেমন কিছু হবে না, কি ভাই ঠিক না? কারণ আপনারা সব বসেছেন আল্লাহর ওলি নাকি? ইদ্রিস নবীর জান কবজ যদি সামান্য সময়ে এত কষ্ট হয়, কি কষ্ট? মুফাসসিরগণ লিখেছে যে ইদ্রিস নবীর মৃত্যুটাই এত কষ্ট হয়েছিল, যেমন একটা জেতা ছাগল চামড়া ছুলাইয়া লবণ লাগাই দিলে যে কষ্টটা হয়, ইদ্রিস নবীর সামান্যতম মৃত্যুটাই এত কষ্ট হয়েছিল। একটু চিন্তা করেন তো ভাই, একটা জেতা ছাগল আপনি বাদ দিলাম, আজকে বাড়িতে গিয়ে নিজের চামড়া বেলেট দিয়ে সামান্য যা কাটবেন, কাইটা যদি লবণটা দিয়ে 1 মিনিট স্থির থাকতে পারেন, তাহলে বুঝবো যে আপনি পুরুষ। পারবেন ভাই? ছাগল চামড়া ছুলাইয়া, তো জেতা ছাগল জবাই করে না, জেতা ছাগলের চামড়া ছুলাইয়া লবণটা লাগাই দিলে যে কষ্ট হতো, ইদ্রিস নবীর সামান্যতম মৃত্যুতে এত কষ্ট হয়েছিল। ব্রাদানা মিল্লাহ, শিক্ষার বিষয় হচ্ছে আপনার আমার ঈমান, আপনার আমার চরিত্র, আপনার আমার কর্ম ইদ্রিস নবীর চেয়ে বেশি না। কিভাবে বেশি? ইদ্রিস নবীর চেয়ে আমাদের ঈমান কি অনেক শক্ত? ইদ্রিস নবীর সামান্যতম মৃত্যুর সময় যদি এত কষ্ট হয়, তাহলে তো আমাদের আরো দ্বিগুণ হতে পারে। সেজন্য মৃত্যুকে সামনে রেখে আমাদেরকে সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের থেকে এই কোরআনের মাঠ মজলিস থেকে শিক্ষা নিতে হবে। আগামী কালকের থেকে যে যুবক ভাইয়েরা আছো, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলি, যারা সারা রাত ধরে অ্যান্ড্রয়েড সেটটা এইভাবে হাতে নিয়ে ইয়ারফোনটা কানে দিয়ে একেবারে নর্তকীর, ভারতের নর্তকী থেকে শুরু করে সারা বিশ্বের নর্তকীদের গানগুলো আপনি কানের ভিতর দিয়ে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাচ্ছেন, আপনি একটু আজকে রাতের বেলায় গিয়ে চিন্তা করবেন যে ইদ্রিস নবীর মৃত্যু যদি সামান্যতম সময়ে একটু সময় এত কষ্ট হয়, তাহলে আমার তো জীবনের ভালো কোনো আমল নাই, ভালো কোনো কাজ নাই। কি এমন করেছি? সারা জীবন তো অপরাধ করেছি, সারা জীবন তো গুনাহ করেছি, অন্যায় অবিচার অত্যাচার যা খুশি তাই করেছি। আমার কি হতে পারে সেই চিন্তা, সেই টেন্ডেন্সি, সেই থিংস যদি আপনার ভিতরে চলে আসে, আল্লাহর কসম আজকের মাহফিল সার্থক। কথা কি বুঝছেন আপনারা? এরপরে 2 নাম্বার শর্ত, আমি একটু
জাহান্নাম দেখতে চাই, জাহান্নামটা খুব বলে কঠিন একটা জায়গা। মুশরিকরা যখন জাহান্নাম যাবে অনেক কান্নাকাটি করবে, চিৎকার করবে, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল জাহান্নাম দেখার জন্য নিয়ে গেল। জাহান্নাম দেখার পরে ভালো করে শোনো, সংক্ষিপ্ত আকার কথাগুলো শেষ করছি আমি, কারণ আপনার নড়াচড়া করছেন, মনে হয় আপনার বিরক্ত হচ্ছেন। এই দাঁড়ান, কেমন না করলেন, মিথ্যা কথা বললেন না, দাঁড়ান আমি পরীক্ষা করতেছি। ঢাকা থেকে এসেছি আমি আজকে এইখানে আপনার সবার চেয়ে বড় ভাই, ঠিক না? সম্মান দিদি সবার চেয়ে বড় না? তার চেয়ে বড় আমার হুজুর না? তার চেয়ে বড় আপনারা। কেন? যদি আপনারাই না থাকতেন তা আমার না হওয়ার দরকার ছিল? সম্মানে আপনারা না? পরীক্ষাটা করে নিচ্ছি। যারা মুরব্বী আছেন, 30 বছর বয়স হয়েছে, আমিও 30-এর মধ্যে 35-এর মধ্যে পড়ি, যারা 30-এর উপরে বয়স একটু দয়া করে হাত তোলেন তো বাবা, আন্দাজ করে বলে 30 বছর এরকম হয়েছে বয়স আপনার মুরব্বী গুলো। আল্লাহু আকবার, এই কয়জন? এই তো বুঝতে পেরেছে, হাত নামান। এবার বাবারা যারা 35-এর নিচে তারা হাত তোলেন তো, যুবক ভাইয়ারা। ও আল্লাহ, অনেক যুবক, আল্লাহু আকবার। যুবকই বেশি, আর যুবকের জন্যই তো ওয়াজ। এখন তো যুবকদের জন্যই মাহফিল করা দরকার। এত বড় প্যান্ডেল তো মাহফিল হওয়ার দরকার ছিল যুবকদের জন্য। আচ্ছা দেখি তো আপনারা কেমন বিরক্ত হননি। যারা মুরব্বীরা আছেন 35 বছরের উপরে হাত উঠালাম, তারা একটু সবাই যুবক ভাইরা চুপ থাকবেন, আর মুরব্বীরা আমি লিল্লাহি তাকবীর বলবো। বন্ধু দেবেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি কাকে বন্ধু বানাবেন? আপনি আন্দাজে যাকে ইচ্ছা তাকে বন্ধু বানানো যাবে। আল্লাহ বলছেন কাকে বন্ধু বানাবেন? আল্লাহ বলেন আমি 1 নাম্বার বন্ধু হচ্ছি আমি আল্লাহ। পৃথিবীর মুমিনদের বন্ধু হচ্ছেন একমাত্র কে? আমাদের বন্ধুকে। সুখে দুঃখে পাবো কাকে? সব সময় ডাকবো কাকে? বিপদের সময় ডাকবো কাকে? জোরে বলেন, কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ বলেন 3 নাম্বার, 3 স্তরে তোমার বন্ধু হবে। তার 1 নাম্বার বন্ধু হচ্ছে আমি আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়ই, ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক অর্থাৎ বন্ধু আমি আল্লাহ। তার মানে আমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বন্ধু ছিলেন আল্লাহ। কিভাবে দেখুন তো, ইউসুফ আলাইহিস সালামকে গভীর রজনীতে জুলেখা যখন ডাক দিল, আপনারা যেইভাবে ওয়াজ পাচ্ছেন সেই ওয়াজটাই আপনাদেরকে আমি দিচ্ছি। ইউসুফ পয়গম্বর একটা ঘরের ভিতরে ছিল, জুলেখার বাড়িতে সে মানুষ হলো। এ ভাই কি ব্যাপার? কোরআনের মধ্যে শয়তান আসার কথা না। এই কারা কারা ওযু করে আসেন নাই বলেন তো? তাই তো, ওযু থাকলে তো শয়তান ধরার কথা না। তারপরে হুজুর কি করবেন, ওযু করে আইলেও থাকে না কেন? মাঝামাঝি বসলে উঠারও সুযোগ থাকে না, ওই বই থাকে। থাকেন ভাই, উঠার দরকার নাই, উঠাউঠি করলে মাথা আমার নষ্ট হয়ে যাবে। ইন্নামা, নিশ্চয় এখানে আলেম আছেন, আমি কোরআনের আয়াতগুলো বলছি। এবার ইতিহাস দেখুন তো, আল্লাহ যাদের বন্ধু হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করে না করে ছাড়ে নাই। দুনিয়াতে সম্মান দিয়েছেন, আখিরাতে আল্লাহ তাদের সম্মানে উঁচু চূড়ায় রেখে দেবেন। সুবহানাল্লাহ। তার 1 নাম্বার নিদর্শন হচ্ছে আমাদের ইউসুফ আলাইহিস সালাম। গভীর রাত ঘরের ভিতরে রেখে বসে আছেন, ওইদিকে ষড়যন্ত্র চলছে। জুলেখা সমস্ত গোলামদেরকে ডাক দিল। তার বডিগার্ড ছিল অনেকগুলো মহিলা। কি ছিল? মহিলা মানুষ। ভালো করে কান খাড়া করবেন। এই মহিলাদেরকে ডাক দিল, শোনো তো,
ইউসুফ পয়গম্বরকে আমার খুব পছন্দ হয়। এত সুন্দরের চেহারা আমার জীবনে আমি দেখি নাই। অতএব তার সঙ্গে আমি যা বলবো সে তো আমার করতে বাধ্য, কারণ সে আমার কোরআনকৃত গোলাম। কিভাবে বলবো এই কাহিনীটা? সামান্য কথা বলছি। বন্ধু কি, কেন আল্লাহ আমাদেরকে বন্ধু বানালেন? আর আপনি আল্লাহর কেমন বন্ধু? ইউসুফ আলাইহিস সালাম তার এমন সুন্দর চেহারা, জুলেখা তো দূরের কথা, সে সময় মিশর বিন আজিজ, ওই সময় কোন মানুষ এত সুন্দর ছিল না। এত সুন্দর ছিল আমাদের আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সতীত্ব নষ্ট করবে, তার সঙ্গে জেনায় জড়িত হবে জুলেখা। এই জুলেখা সমস্ত গোলাম ক্রয়কৃত গোলাম নারী ছিল তার বডিগার্ড। সব নারীদেরকে ডাক দিল, আজকে রাতের মধ্যে একটা অঘটন ঘটাবো। কথা বললেন না স্টেজে। অঘটন ঘটাবো বলে কি? আজকে রাতের মধ্যে ইউসুফের সঙ্গে আমি যৌন মিলন করবো। নাউজুবিল্লাহ। সমস্ত নারী বলে, না রানীমা, আপনি এমন একজনের স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, খবরদার এমন কিছু করবেন না যা আপনার জন্য মিশরের আইদের মান সম্মান চলে যায়। তাকে সাইড করলো, দেখতেছে এ তো আমার পক্ষের লোক না। আজও পৃথিবীতে দেখেন বন্ধু, কোন জায়গায় বক্তব্য দেবেন, যদি ওনার পক্ষে না যায় ও বলবে মৌলবাদী। এই কথা বলেন না কেন? যদি বক্তব্য থেকে শুরু করে যা কিছু বলবেন, যদি ওদের পক্ষে না যায় ও বলে জঙ্গি। বিভিন্ন নাম অপবাদ দেয়। ওই সূত্র থেকে এই সূত্র কিভাবে মিলে? আপনি কার বন্ধু হয়ে আছেন চিন্তা করেন। নামাজ পড়েন মসজিদের ভিতরে, ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, ওয়ালা নাশকুরুকা, আমরা তোমার কুফরের শুকর আদায় করি না। এমন ভাবে সেজদা দিতে দিতে নাক ফালাইয়া কপাল কালো করে ফেলেছেন। বন্ধু, সঠিক বন্ধুর রাস্তায় হাঁটেন না, বেঈমানি করেন জমিনে যাইয়া, আর সত্য কথা বলেন মসজিদে যাইয়া, আপনি বড় মুনাফিক। মসজিদে এক কথা, কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ কি কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে। আমি বাংলাদেশে গিয়া কিচ্ছু করবো না, আল্লাহ যা বলেছ ঠিক তাই করবো। ওই আসওয়াদ পাথর যখন চুমা খায় তখন ঠিকই কান্নাকাটি করে, গিলাফ ধরে যখন কাজে তখন ঠিকই কান্নাকাটি করে, মসজিদ নববীতে যা কান্নাকাটি করছে, কনকট মারার সময় ঠিকই শয়তানকে মারছে, আর বাংলাদেশে এসে শয়তানের মতবাদ দিয়ে জীবন যাপন করছে। এ হলো হাজি। কিসের হাজি এগুলো? তবে আপনাদের এলাকার কথা বলছি না, আমি ঢাকায়। আপনাদের এলাকার কথা বললে তো আমি মায়ের খাবো। আমার কথা আবার যেতে হবে ঢাকা। আমি এত বড় পাগল নই। ইউসুফকে যখন যৌবনের তাড়নায় জুলেখা যখন মিটিং বসিয়ে দিল, কিছু নারী তার বিপক্ষে চলে গেল, না এটা করা যাবে না। কিন্তু দুইজন নারী ছিল জুলেখার সঙ্গে, এই দুইজন নারী জুলেখাকে পাম্পট্টি দিতে শুরু করলো। দেখবেন আজকে এদেশে কিছু মানুষ একজন মানুষের নামে জিকির করে, একটু চাউল পায়, ডাউল পায়, আটা ময়দা পায়, আর খাটের তলে বোঝায়। বক্তব্য দেওয়ার সময় পাম্পট্টি দিয়ে একজনের নাম দিয়ে ফুলাইয়া দেয়। এরকম লোক আছে না নাই? কথায় কথায় ওনার নাম। আরে বাবা কি হয়েছে তোর? জিকির করবি আল্লাহর নামে, জিকির করিস রাজ্জাকের নামে। কথা মনে বোঝেন নাই? বেশি তেলবাজি করা যাবে না, পাম্পট্টি দেওয়া যাবে না, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এমনি ভাবে দুইজন নারী জুলেখার পক্ষে চলে গেল। জুলেখা চিন্তা করে, দুইজন ব্যক্তি আমি পাইছি, আমার সমস্যায় তোরা জাগা। ওদেরকে চেঞ্জ করাইয়া অন্য প্রদেশে পাঠাইয়া দিল। আজও দেখেন কথায় কথায় ওনার পক্ষ যদি কেউ না নেয়, এই থানায় থাকতে পারবা না, তুই ওই থানায় যা। কথা বলবো, কমলবগে যাবে কোথায়? সৌদিতে। অ্যাঙ্গেলে মার না দিলে আবার প্রকাশ্যে মারতে গেলে দাঁত একটাও থাকবে না। ভয় তো আমাদের আছে ভাই, নাই? মানুষ তো। হুজুর কোরআনের কথা দেখে শুনে বলি, বাস্তব কথা বলছি, আমার বাস্তবের কথা বলছি। সিরাজগঞ্জ আমি মাহফিলে গেছি গত নভেম্বর, এর তো বোধ হয় ডিসেম্বর।
নভেম্বরে মাহফিল করতে গেছি, এইবার ঠিক বসছি, আর একজন এখানে বসে আছে, হুজুর ভাব দেখলে কে দেখে বাবা, হুজুর দেখে শুনে কথা বলবেন, আন্দাজে কথা বলবেন না। আমি এখন কি বলি, আর আমি তো ভাই শিক্ষা পেয়েছি হুজুরদের কাছ থেকে, কি ভাই ঠিক না? আমি তো শয়তানের কাছে শিক্ষা অর্জন করি নাই। আমি আমার জীবনে শয়তানের বইও পড়েছি, যারা শয়তান মার্কা লেখা লেখে আর কি, মানবরূপী শয়তান আছে। ওই একজনে লিখছে না, দুইটা ব্যক্তির নাম লিখেছে, ঘোড়ার ডিম কেউ দেখেছেন ভাই? দেখেছেন? এই কথাটা করতে গাইল শয়তানে বানিয়েছে, যেটা নাই সে কথা নিয়ে পারাপারি করি, ঘোড়ার ডিম। আর ভাই এ কথা বস তো নাই। ইউসুফ জুলেখার ঘটনা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন কোরআন শরীফে, কিন্তু লাইলি মজনুর কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামের ইতিহাসেও নাই। আছে হুজুর? এই কথাটা উপন্যাস হিসাবে আমাদের মধ্যে চলে আসছে। আর এই লাইলি মজনুর কথা যদি আমি এখন মাইকের মধ্যে ওয়াজ করি, মহিলারা কান্নাকাটি করে, বাবারে বাবা, জিহাদি সাহেব কান্নায় একেবারে চক্ষু শীতল করে ফেলেছে। কিন্তু ফায়দা আছে কোনো ফায়দা নেই। ইউসুফ নবী এই লোকটা যখন আমাকে বলছে হুজুর আন্দাজে কথা বলা যাবে না, আমি তখন কলম আর একটা পোস্টারের পিছনে ব্যাক সাইড সাদা দিয়ে বললাম, ভাই আপনি লেখা দিয়ে যান, এখানে কি আলোচনা হবে। ব্যাস উনি লেখা দিয়ে গেল, বাস্তব উনি লিখলো নামাজ নিয়ে আলোচনা করবেন। যখন আমি নামাজ নিয়ে আলোচনা করতে গিয়ে দেখলাম যে নামাজের শিক্ষা কিন্তু 4টা, তার 1 নাম্বার হচ্ছে নেতা নির্ধারণ। কি হুজুর? যখন নেতা নির্ধারণের কথা বলছি তখন তো না না এটা হবে না, এমন বাস্তব কথা বলছে, মানে এমন ভাবে দিয়েছি বাস ও থাকে না। কোরআন যখন হাতে আসে ভয় করবো কাকে? মজলিস যখন কথা বলবো ভয় করবো আল্লাহকে। কোন দুনিয়ার জালিম শাসক নয়, কোন নাস্তিকদেরকে নয়, কোন মুরতাদদেরকে নয়, কোন হিন্দুদেরকে নয়, কোন মুশরিকদেরকে নয়, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করা যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তার এই পৃথিবীতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। ঠিক না ভাই? আল্লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, কথাও চলবে তার। আপনি কথার মধ্যে বাম হাত ঢোকার কে? ইউসুফ নবীকে যখন নষ্ট করার জন্য, খেয়াল আছে আপনাদের, জুলেখা এবার 2জন ব্যক্তিকে সঙ্গে নিল। এবার এই নারীকে বলল যাও গভীর রাত ইউসুফকে ডাক দাও। আর ডাক দেবা যখন ইউসুফ আমার ঘরের দিকে প্রবেশ করবে, 7টা দরজা আছে, সেই সময়কার দরজাগুলো এত বড় বড় চাবি ছিল। চাবি দেওয়ার পরে মোচড় দিয়ে টান দিলে জানলাটা খুলে যেত, দরজা খুলে যেত। ওই তারাগুলো কি করে খুললো দেখুন তো। আল্লাহ যার বন্ধু হয় বন্ধু, দুনিয়াতে কোনো অশান্তি নাই। আপনার প্রতি আপনার রোগ হয়েছে, আপনি করুণায় আক্রান্ত হয়েছেন, আপনি জ্বরে আক্রান্ত হয়েছেন, আপনি করুণ কঠিন মুসিবতে পড়ে গেছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ অনেক ডাক্তার দেখিয়ে গেলাম, সারা জীবন ডাক্তার দেখালাম, এই ডাক্তার দেখালাম, কিশোরগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত সারা বাংলাদেশ ডাক্তার দেখাই দিলাম, গো আল্লাহ আমার সন্তান সুস্থ হচ্ছে না, আমিও আমার রোগ মুক্ত হচ্ছে না। আল্লাহ তুমি এখন একমাত্র ভূমিকা, তোমার কাছে আমি দাঁড়িয়ে গেছি, সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনার রোগ মুক্ত করে দিতে পারে। এর নাম বন্ধু। কথা কি বুঝতেছেন? জুলেখা যখন লোকটাকে মেয়েটাকে পাঠিয়ে দিল, কালিমামা না হুজুর, কালিমামা নাম মহিলাটার। কালিমামা ইউসুফ নবীকে গিয়ে বলছে ইউসুফ তোমাকে ডাকে। বলে কারা? রানীমা। ইউসুফ নবী চিন্তা করে এত রাত কেন আমাকে ডাকবে, এখন তো কোনো কাজ নাই, যদিও আমি গোলাম, এত রাত তো কোনো কাজ না, আমাকে ডাকলো কেন?
ইউসুফ নবী চিন্তা করতে লাগলো, কালিমা বলে চিন্তা করার কোনো কারণে তোমাকে ডাকে আমার সঙ্গে যেতে হবে। এইবারে ইউসুফ নবী চিন্তা করে কি করবো, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায়, আমার বন্ধুর রাস্তায় চলবে, আমি আল্লাহর জন্য এক ধাপ এগিয়ে যাবে, আমি আল্লাহর উপর ভরসা করবে। আমি কি কোরআনের আয়াত বলতেছি ভাই? এক ধাপ এগিয়ে যাবে কোন মুমিন বান্দা, এক ধাপ যাবে, আমি আল্লাহ তার জন্য দুই ধাপ এগিয়ে যাব। এর নাম বন্ধু। সব সময় সব জায়গায় যে বন্ধুকে পাবো তার নাম কি? আল্লাহ। বন্ধু সব আল্লাহ। ইউসুফ পয়গম্বর চিন্তা করে, এটা কেমন কথা? ঠিক আছে, আল্লাহ তো বলছে আল্লাহর রাহে যে চলাফেরা করবে আল্লাহ তাকে সাহায্য করবে, কারণ আমার বন্ধু আছে আল্লাহ। এইবার কালিম আমার পিছন থেকে নয় সামনের দিকে অগ্রসর হলো। কালিম আমার পিছনে ছিল, ইউসুফ পয়গম্বর সামনে চলতে লাগলো। প্রথম গেট যখন ঢুকলেন, কালিমামা একটা গেট বন্ধ করে দিল। 2 নাম্বার গেট যখন অতিবাহিত করলেন, আবার সেই মহিলা কালিমামা দ্বিতীয় গেটটাও বন্ধ করলেন। 3 নাম্বার গেট অতিবাহিত করলো, 3 নাম্বার গেটটাও লাগিয়ে দেওয়া হলো। 4 নাম্বার গেট গেল, 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল, 7 নাম্বার যখন দেখলেন ইউসুফ পয়গম্বর মেন রুমের ভিতরে ঢুকে গেল, ঢুকার সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকিয়ে দেখে কালিমামা তার গেট গুলো লক করছে। এইখানে ইউসুফ নবীর ভিতরে একটু ভয় চলে আসলো, না জানি কি অঘটন ঘটতে পারে। আগে থেকে তো জুলেখা আমার প্রতি একটু নরম ভাবে ছিল, দুর্বল ছিল, না জানি আজকে কি ঘটনা ঘটায়। এইবার কালিমামা দরজাগুলো বন্ধ করা শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করলো। 3টা লোক থাকলো, 1 নাম্বার হচ্ছে জুলেখা, 2 নাম্বার হচ্ছে ইউসুফ পয়গম্বর, 3 নাম্বার হচ্ছে কালিমামা। এবার জুলেখা বলছে, কালিমামা তোর থাকার দরকার নাই, পিছনের গেট দিয়ে তুই বের হয়ে যা। পিছনের গেট দিয়ে বের হয়ে গেল, জুলেখা সে গেটটাও বন্ধ করে দিল। একটা ঘরের ভিতরে মাত্র 2টা লোক। এত সুন্দর ছিল সেই সময় বন্ধু ইউসুফ পয়গম্বর, এত সুন্দর যুবক, টকবকে যুবক, যৌবনাবৃত্ত একজন মানুষ, টকবকে যুবক। ও যুবক ভাইয়েরা, ভালো করে একটু খেয়াল করেন তো, ইউসুফ নবীর যৌবন ছিল, ওই সময় জুলেখা অনেক সুন্দরী রমণী ছিল। ঘরটার ভিতরে 2 জন মানুষ, একজন ইউসুফ পয়গম্বর, আরেকজন হলো মিশরের আজিজের স্ত্রী জুলেখা। ওইখানে ইউসুফ নবী ইচ্ছা করলে ওই জুলেখাকে হাস্ত নাস্ত করতে পারতো কি পারতো না? করে নাই কেন? হ্যাঁ, বন্ধুর ভয়। কারণ দুনিয়া কেউ না দেখলে দেখে কে? সাগর তলে মাছ হাতে, মাছে মাছে ঝগড়া কোনোদিন শুনেছেন? কি ভাই লেগেছে? আবার সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ অনেক সুন্দর করে বলেছে, আকাশের চাঁদ দিনের বেলা যখন সূর্যটাকে পূর্ব দিক থেকে উডান করি, এই সূর্য যখন ওঠে চাঁদের সঙ্গে ধাক্কা লেগেছে, এমন কোন কথা শুনেছেন? তার মানে এক একটা সৃষ্টি, এক একটা কক্ষপথ ধরে তারা চলছে, আল্লাহর বন্ধু হিসেবে জিকির করে যাচ্ছে। দুনিয়ার নিম্ন হারাম মানুষ আল্লাহকে বুঝে না। আর জোরে লিল্লাহি তাকবীর। না, এইভাবে তো ঘুম ভাঙে না, এমনি করে ঘুম ভাঙবে না তো। লিল্লাহি তাকবীর। যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে, আশা করা যাচ্ছে। এইবার জুলেখা যখন ইউসুফকে বলল, ইউসুফ তোকে কেন রাত্রে ডাকছি, তুই জানিস বলে কেন? ইউসুফ পয়গম্বর বলে, কেন? আমি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হব। ইউসুফ নবী বলেন, নাউজুবিল্লাহ, কেমন কথা, এটা তো সম্ভব নয়। সৃষ্টিকর্তা দেখে বিভিন্ন ওসিয়ত করতে লাগলো জুলেখাকে। জুলেখা চিন্তা করে, সব যখন দেখে তো সৃষ্টিকর্তা, ঠিক আছে, আমার ঘরে তো সৃষ্টিকর্তা, তার মানে মূর্তি ঘরে ছিল বসা। জুলেখা মনে করেছে ওই মূর্তি মনে হয় আমাদের অপকর্ম দেখবে, এই জন্য একটা চাদর নিয়ে মূর্তির গায়ে ঢাকা দেয়। আর দেখবে না, হয়েছে তো নাকি, হয়েছে তো দিলাম, এখন করবি তো কর। ইউসুফ পয়গম্বর, না এইভাবে নাই, এইভাবে নাই। এমন স্রষ্টাকে তুমি মানো যে স্রষ্টার মন নাই, আছে নাকি? যে স্রষ্টার মন নাই, দিল নাই, অন্তর নাই, বুঝার মতো কোনো ক্ষমতা নাই, মোড়ে মোড়ে অন্ধকার রেখে কি লাভ? লাভ আছে ভাই?
কি লাভ বলেন তো? হুদায় টাকা নষ্ট। গাজীপুরে দেখেন একটা উলঙ্গ নারী যেভাবে তার শরীরে থাকে, একজন নারী যেরকম পরিবেশ থাকে, ঠিক ওই রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা মূর্তি বানিয়ে রাখছে। আচ্ছা বলেন তো, ওই রাস্তা দিয়ে তো আপনার আমার মা বোন হাঁটে, কি ভাই হাঁটে না? আমি কি সরকার বিরোধী কথা বলছি? এটা আমাদের ক্যারেক্টার কথা বলছি। ওই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, আমি তো একটু মিন করছি, আহারে আমার মনে হয় এলাকার মেয়েদের এরকম জেনা হলো না, চোখের জেনা হলো না। তো চোখের জেনা যারা তৈরি করছে মূর্তি বানায়া, আমি অনুরোধ করব এই সমস্ত কাজ না করে আলেমদের সাথে আপনারা আমরা সকলে মিলে দেশটাকে পরিচালনা করতে হলে আমরা সকলে ভাই ভাই একত্রিত হয়ে বসে আমরা সমঝোতায় এসে যেটা করলে ভালো হবে আমরা সেটাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি, অধিকার যাচ্ছি না। ইউসুফ পয়গম্বর বলছে ও তো অন্তর নাই, মন নাই, চোখ নাই, কি দেখবে ও? অতএব এর কথা বলছি না। তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আসমানে কোটি কোটি তারকারাজি, আধার রাতে জলে মিটি মিটি সুবহানাল্লাহ। আসমানে কোটি কোটি তারকারাজি, আধার রাতে জলে মিটি মিটি। কত নদী আছে অজানা, যেখানে মিলেছে গিয়ে সাগর মোহনা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। কথা বুঝতে পারছেন? কি সমস্যা হচ্ছে আপনাদের? আমার কিন্তু ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগতেছে কেন জানেন? যদি একদিক থেকে আমার চোখ তত ভালো, এদিকেও কথা কয় এদিকেও কথা কয়, এদিকেও হাসে এদিকেও সব, তা আমার সব দিকে তাকাতে হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। কারণ কোরআনের মানুষ এইভাবে হওয়া উচিত নাকি? একজন হুজুর মরিচ ক্ষেত লাগিয়েছে, এই মরিচ ক্ষেত সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন দুইজন নারী ছাগল ছাইড়া দিছে মরিচ খেতে, কাদা হয়ে গেছে, মরিচ গাছের মধ্যে ছাগল পাড়া দেয় যেটা সেটা কাদা চলে যায়, ওই বাঁচবে? বাঁচে না। হুজুর দূর থেকে দেখতে পায় গ্রামের মসজিদের ইমাম আমি, এখন যদি বকা দেই ওরা করবে তো কি করছে রে, হুজুর মানুষ আবার বকা দেয় খারাপ ভাষায়, ওর পিছনে নামাজি হবে না। দুইজন একজনে বলছে ওই দেখ ওই দেখ দেখ ওই যে হুজুরের কিন্তু ছাগল, আমাকে ছাগল সব মরিচ খান নষ্ট করতেছে, হুজুর কিছু করবো না, ওর খারাপ কথা করবো, যা কয় করবে। হুজুর এবার মাথা নিচ দিক করে চিন্তা করে যে বকা দে ইমামতি থাকবে না, কি ভাই ঠিক না? সমাজে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, সব মানুষ মিলে যৌথভাবে সুদ খায়, আর হুজুর যদি একবার দ্বারা প্রসব করে কোনো কারণ বশত, ওই খারাপ। কারণ হুজুর কথা বল না কেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিক না বেঠি? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করিলে অন্যায়ের প্রতিবাদ, করিলে অন্যায়ের প্রতিবাদ, করিলে মূর্তির প্রতিবাদ, নামটা হবে আমার মৌলবাদ, নামটা হবে আমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। এই জন্য সত্য কথা না বলে হুজুর এখন চিন্তা করে কি করা যায়। আগো জায়গায় বসে আছে মরিচ খান নষ্ট করে দেখে না, দেখেও দেখে না, তো খারাপ। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। এদিন থাকবে? থাকবে না, থাকবে না। কলম দিয়ে লিখতে পারেন, যা ইচ্ছা তাই লিখবেন, তা হবে না। মুখ আছে যা ইচ্ছা তাই বলবেন, তা নয়। এই মুখটা দিয়ে যা বলছেন সব কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন রেকর্ড করে রাখছেন। কে করা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে দেখো তোমার কিতাব, দুনিয়াতে তুমি কি কর্ম করেছো, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছো, কি কথা বলেছিলে, এই যে দেখো সবগুলো তুমি এখন পড়ো। যদি পড়তে দেওয়া হয় আপনার চোখ শিথিল হয়ে যাবে, আর সেদিন আফসোস করতে লাগবে না, হারে অযথা রাজ্জাক জিয়াদির নামে মিথ্যা অপবাদ দিয়েছি। যাবেন কষ্ট হলে চলে যাবে। ভারপ্রাপ্ত দিয়ে গেছে, কিছু ভারপ্রাপ্ত, আপনি হাতে ঘুমায় না আবার।
ঘুমাই না, জানি একটু বয়স বেশি হলে ঘুম বেশি ধরে, ঠান্ডার দিনে এখানে থাকেন ভালো হবে। ইউসুফ নবী এইবারে যখন বলছে তোমার মূর্তি কোনো কাজে আসবে না, ও দেখলি কি আর না দেখলি কি, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন সে তো দেখতাছে, যে আমাদের সৃষ্টি করেছেন সেই দেখতাছে, এর চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? এবার জুলেখা বলেন না, এত কথা শোনার টাইম নাই, তোমার সঙ্গে তুমি আমার গোলাম, তোমাকে আমি কোরাই করেছি, যা বলবো তাই করতে হবে। ইউসুফ পয়গম্বর এবার দাঁড়িয়ে থাকে, হঠাৎ করে চিন্তা করে এ তো যদি আমি জেনা না করি ও তো জোর করে করবে, কারণ সে আমার মার রানী, আমি কি করে তার কাছ থেকে বারণ করব? হঠাৎ করে আল্লাহ বলেন যে ওরাই যাও, আমার বন্ধু ইউসুফ বিপদে পড়েছে, তাকে পরামর্শ দাও। এবার জিবরাইল বলে আল্লাহ কি পরামর্শ দিব? জিবরাইল বলেন, আল্লাহ বলে জিবরাইল আমার দোস্ত আমার বন্ধু ইউসুফকে বলো আল্লাহ এবং ইউসুফ নবীর দুজনের বন্ধুর মধ্যে খেলা দেখেন, ইউসুফকে কিভাবে আল্লাহ রক্ষা করবেন, বন্ধু বিপদে পড়লে বন্ধু কি করে আপনাকে রক্ষা করবে, আল্লাহ এটা দেখিয়ে দিচ্ছেন। ইউসুফ পয়গম্বরকে জিবরাইল বলে ইউসুফ নবী চিন্তা করার কোনো কারণ নাই, আল্লাহ শিখিয়ে দিল, এই মুহূর্তে আমাকে দিয়ে আপনাকে নাজিল করা হলো, আপনাকে জানিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নাই। গেটের দিকে আপনি দৌড় মারেন, গেটের দিকে দৌড় মারেন, আল্লাহর হুকুম। ইউসুফ বলে না, 7টা দরজা এমন ভাবে গেট লাগানো, এমন ভাবে তালাবদ্ধ, এটা কি করে সম্ভব, খুলবো কি করে? জিবরাইল বলে এটা আল্লাহ আপনার দোস্তের কথা, আপনার বন্ধুর কথা, আমার কথা নয়। ইউসুফ পয়গম্বর চিন্তা করে আল্লাহর যখন কথা, আমার বন্ধুর যখন কথা, আমি যখন বিপদে পড়েছি বন্ধু আমাকে উদ্ধার করবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বর দরজার দিকে দৌড় মারলেন। দরজার দিকে দৌড় মারতে গিয়ে হাত লাগার হাতেই প্রথম গেটটা খুলে গেল। এর নাম হলো বন্ধু। 2 নাম্বার গেট খুলবে কি করে? আবার দৌড়তে লাগলেন। জুলেখা তার দৌড়ে লাভ নাই, প্রথম গেট খুলছিস তাতে কি হয়েছে, হয়তো কোনো কারণ বলতে খুলে গেছে, যা দিনে দ্বিতীয় গেটটা খুল, তারপর দেখি। দেখলো দ্বিতীয় গেট যখন খুলে গেল, সাহায্য করছেন কে? এত সুন্দর একটা নারীকে রেখে ইউসুফ নবী পালাচ্ছে, আর আপনাদের কমলপুর এলাকার যুবককে যদি অত সুন্দর না, যদি একটু হ্যান্ডসাম বডি একজন নারী দেখে, ওর রূপকে দেখে, ও যত টাকা হোক ওই এইখানে না পারলো কিশোরগঞ্জ নিয়ে যাবে, এরকম যুব আছে না? ও ধান্দা খোঁজে, ওখানে ধান্দায় খোঁজে, যে ওই কাম করে ওই কামে ধান্দায় খোঁজে। আরে যুবক, ইউসুফ নবীর চেহারা আপনার আমার চেয়ে অনেক শত শত গুণে সুন্দর ছিল, জুলেখার চেহারা অনেক সুন্দর ছিল। যদি এই টেন্ডেন্সিটা ইউসুফ নবীর চরিত্রের মতো দেশের যুবকদের হতো, আর এই যুবকগুলো এই চিন্তা করতো যে ইউসুফ নবীর এত সুন্দর চেহারা থাকার পরেও, যুবক যৌবন থাকার পরেও এত সুন্দর নারী পাওয়ার পর ভোগ করতে পারে নাই, আমি কি করে করি, এই টেন্ডেন্সি চিন্তা মাথায় না আসার কারণে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে। আজকে নিজের বাড়ির মেয়ে ভাস্তিদেরকে চাচা ধরে ধর্ষণ করে, জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করেছেন? কত নির্লজ্জ করে কাজটা করে। আর এইটাকে নিয়ে এসেছে 1 নাম্বার শত্রু হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। আপনাদের এলাকায় খুব কম আছে আমি জানি, ঢাকা শহরে বেশি। অটোর মধ্যে চড়বে না, ভ্যানের মধ্যে তাই এমনি করতেছে, বাবা ফোন দিচ্ছে আর ওই কথা বলতেছে হেডফোন দিয়ে, আর ব্যাস ও চলছেই, কি বলছে দেখার টাইম নেই। ইউসুফ পয়গম্বর যখন 2 নাম্বার গেটটা খুলে গেল, এবার জুলেখা দৌড়ে লাগলো পিছন দিকে, নারে তো দিনকাল ভালো দেখছি না। প্রথম গেটও খুলে ফেললো, দ্বিতীয় গেটও খুলে ফেলছে, পিছনে পিছনে দৌড়ায়। মাঝখানে যখন 5 নাম্বার গেটটা খুলে ফেলেছে, তখন জুলেখা পিছন দিক থেকে ইউসুফের জামা টেনে ধরেছে। ইউসুফ দৌড়াচ্ছিল, বুক ফাটা দৌড়, হঠাৎ করে তার পিছনে জামাটা ছিঁড়ে গেল। এবার 6 নাম্বার গেটটা খুলে গেল। 7 নাম্বার গেটটা খুলতে না খুলতেই ওইখানে ইন দা মিন টাইম মিশরের যিনি বাদশা জুলেখার স্বামী গেটের সামনে খাড়া। বলেন তো কি পরিস্থিতি এখন? ইউসুফ নবী দাঁড়িয়ে গেল, জুলেখার পিছনে জামা ছিঁড়ে ফেললো। এদিকে তার বাড়ির মুনিব যে তাকে কোরাই করেছে, উনিও সামনে খাড়া, কোথায় যাবে? আল্লাহ তো মনে হয় বিপদে ফেলাইল ইউসুফ নবীকে।
বিপদে ফেলাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি ভাবে যখন স্বামীকে জুলেখা দেখতে পেল, আপনারা কি চলে যাবেন? ইদ্রিস নবী কথা বলবো, হাসবেন। ইউসুফ নবী এবার যখন দেখতে পেলেন তার মনিব সামনে দাঁড়ানো, এবার তার জুলেখা পিছনে দাঁড়ানো, মাঝখানে ইউসুফ নবী দাঁড়ানো। এইবার স্বামীকে দেখে স্ত্রী এবার নিজেকে আড়াল করতে চাইলো, নির্দোষ প্রমাণ করতে চাইলো। তার স্বামীকে উদ্দেশ্য করে বলছেন, স্বামী, দুধ কলা দিয়ে এতদিন শত্রুকে পুষছিলে, যে তোমার স্ত্রীর গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ বলবেন না, যে তোমার স্ত্রীর ইজ্জত নিয়ে খেলা করতে চায়, তাকে তুমি বাড়িতে রেখে দিতে, আবার আমার রুমের পাশে। এত বিশ্বাস করা যাবে না। অপবাদটা সত্য না মিথ্যা? আজিজ চিন্তা করে, আমার স্ত্রী তো ছোট থেকে যখন ইউসুফকে নিয়ে আসছি, এর তখন থেকে ইউসুফের উপর দুর্বল, এটা আজিজ জানতো। কিন্তু মনে মনে চিন্তা করে, ইউসুফের পিছন সাইডটা দেখে নাই আগে, ও না দেখে স্ত্রীর কথা মনে করলো, তুই আমার স্ত্রীর ঘরে ঢুকলি কেন বল? ইউসুফ নবী যতই বলে না আমি যাই না, উনি আমাকে ডেকে পাঠাইয়েছিল কালিমামা দিয়ে, আমি তো স্বইচ্ছায় যাই নাই, বিশ্বাস করে না। ওদিকে মিথ্যা অপবাদ দিল। ইদ্রিস ইউসুফ নবী একবার বিপদে পড়ে গেল। আমার বন্ধুগণ, এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীতে এখনো আপনি তাকিয়ে দেখেন, প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত মিথ্যা অপবাদ কান্দে নিয়ে জেলখানায় শুয়ে আছে। কাকে তোমরা বন্দী করেছ? চিনতে পারো নাই? বাংলাদেশে জনপ্রিয় নয়, বাংলাদেশে ভারত, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয় বন্ধু, সারা বিশ্বে জনপ্রিয় যখন অর্জন করা হয়ে গেল, কিছু মানুষ এটা সহ্য করতে পারল না। নিজের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে এইভাবে জেলখানায় রেখে দিলেন। মাজলুম ব্যক্তি দোয়া করতে আসে, কোন দিন দোয়া কবুল হয়ে যাবে, সেদিন আপনার ধ্বংস হয়ে যাবে। চিন্তা করেন না, সামনে এসে যাচ্ছে, খুব সময় আপনার সামনে চলে আসছে, আপনি আন্দাজে কথা বলবেন না। অপবাদ দিল, মিথ্যা অপবাদ। ইউসুফ আলাইহিস সালাম কোন সাক্ষী আনতে পারে না। মিশর আজিজ বলে, সাক্ষ্য প্রমাণ করার জন্য তুমি চেষ্টা করো, তুমি একজন সাক্ষী নিয়ে আসো। ইউসুফ চিন্তা করে, আল্লাহ জিবরাইল মাধ্যমে আমাকে দৌড়াতে বলেছে, আমি দৌড়াইছি, এখন নতুন করে আমি কোথায় পাবো? আমার কোনো কেউ নেই সাক্ষী দেওয়ার মতো। এইবারে হঠাৎ করে ওই বাড়ির মধ্যে জুলেখার খালাতো বোন বাড়াইতে এসেছিল 3 দিন আগে। তাফসীর গুলো দেখবেন আপনি পাবেন, এবং সূরা ইউসুফের যাদের বাংলা কোরআন শরীফ আছে, দলিল দিলাম, বাংলা কোরআন শরীফ যারা আছে অর্থগুলো দেখবেন, এগুলো কথা লেখা আছে। 3 দিন 4 দিন বা এরকম কয়েকদিন আগে তার খালাতো বোন বেড়াইতে আসছিল ছোট বাচ্চা নিয়ে। হঠাৎ করে ইউসুফ নবী তার কানে চলে আসলো, বাচ্চাটা কান্নাকারি করছে কেন? ইন দা মিন টাইম জিবরাইল এসে ইউসুফ নবীকে বললেন, পয়গম্বর, যে বাচ্চাটা কান্নাকারি করছে, ওই বাচ্চাটাকে তোমার সাক্ষ্য নিয়ে সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা সাক্ষ্য দেবে, এটা কি বিশ্বাস করা যায়? যে মায়ের দুধ খায়, মায়ের দুধ এখনো ছাড়েনি, ভাত খাইতে পারে না, নিজে চলতে পারে না, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না, কথা বলতে পারে না, আবার সাক্ষ্য দেবে। এই সাক্ষ্যটা নিয়ে এসেছেন কে? বন্ধুর জন্য, বন্ধু প্রস্তুত সাহায্য করার জন্য। এইবারে ইউসুফ আলাইহিস সালাম মিশর আজিজকে বললেন, আমার সাক্ষ্য হচ্ছে যে বাচ্চাটা কান্নাকারি করছে, বাচ্চাটা নিয়ে আসেন। আল্লাহু আকবার। কত সুন্দর বড় একটা নিয়ামত, আল্লাহ বন্ধুকে কিভাবে সাহায্য করে। এইবারে ইউসুফ আলাইহিস সালামের কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা নিয়ে আসা হলো।
বাচ্চার কান্না কিছুতেই বন্ধ হয় না। কাঁদতে কাঁদতে বাচ্চা যেন অস্থির হয়ে যাচ্ছিল, ছোট বাচ্চা। এইবার জিবরাইল বলে, ইউসুফ, ওই বাচ্চাটাকে তুমি সাক্ষ্য প্রমাণ করার জন্য আদেশ করো। আল্লাহ ভালো বলবেন না? ছোট বাচ্চাকে আদেশ করবে, ছোট বাচ্চা কথা বলবে। মিশরে আজিজ বলে, তুমি তো এতক্ষণ ভাবছিলাম তুমি একটা চালাক মানুষ, এখন তুমি পুরাটাই পাগল হয়ে গেছো। ছোট বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা আমার কথা নয়, যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহর কথা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছে, আজিজে মিশরে আজিজ অর্থাৎ মনিব, মালিক, জুলেখার স্বামী, বলতো ইউসুফ দোষী নাকি জুলেখা দোষী, বলো তো, তুমি বলে সাক্ষ্য দিবা। এমন সময় বাচ্চাটা কান্না বন্ধ করে বলল, ইউসুফের পিছন যদি ছেঁড়া থাকে জামা, তাহলে ইউসুফ দোষী নয়, আর যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফ দোষী। বলবেন, ভাই হুজুর এটা কোন কথা বললেন? ছোট বাচ্চা কেমনে কথা বলে? জীবনে 3টা ছোট শিশু কথা বলেছিল, বলবো। এক নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তার মারিয়াম মায়ের নামে অপবাদ দেওয়া শুরু হয়ে গেল। মানুষ যখন বিভিন্ন ভাষায়, কর্কট ভাষায় অপবাদ দিতে লাগলো। এইবার আল্লাহ বলেন, মারিয়াম তুমি সন্তানরা তাদের সামনে নিয়ে যাও। সন্তান নিয়ে আসলো, ছোট বাচ্চায় ঘর ঘর করে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, না, আমার মা অবৈধ কাজে লিপ্ত হন নাই, আমি জারজ নই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত একজন মানুষ, আমার মায়ের গর্ভ থেকে বৈধভাবে দুনিয়াতে আসছি। আর একটা সন্তান কথা বলেছিল, একজন সন্তান, একজন মানুষ আল্লাহর ওলি ছিল, খুব ভালো একজন মানুষ, নামটা এই মুহূর্তে খেয়াল আসতেছে না, বুখারী শরীফে আছে গল্পটা। এই লোকটা যখন নামাজে দাঁড়াইলো, তার মা ডাক দিয়েছিল নামাজের মধ্যে। ডাক দেওয়ার পরেও বাবা সন্তানটা সাড়া দেন নাই। লোকটা চিন্তা করে, নামাজ ছেড়ে দিব নাকি মার কথায় সাড়া দিব? এরকম হয় না ভাই? সাড়া দিব, নামাজের মধ্যে চিন্তা করতে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে, নামাজ পড়ে মার কথায় সাড়া দিব। এই অবস্থায় আলোচনা করেছে, করে নাই। মা কিন্তু দোয়া করেছে, বেদ যদি করবা। এইবার সমাজের লোক কিছুতে বিশ্বাস করে না। কি করে তুই এই কাজটা করতে পারলি? তুই খুব বিশ্বাস করতাম, এত বড় জঘন্য কাজটা কেমনে করলি? কিন্তু আসলে কামটা করে নাই। বিচার যখন শুরু হয়ে গেল, লোকটা রাস্তানা ভেঙে দিল, তার যে থাকার ঘর সবগুলো ভাঙচুর করে সমাজের লোক সমাজ থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। যখনই বের করে দেবে, হঠাৎ করে ওই ছেলেটা শিশুটাকে বলছে, বলো তো তুমি কি আমার সন্তান আর আমি কি তোমার বাবা? সন্তান বলছে, না, তুমি আমার বাবাও না, আমি তোমার সন্তান নই, আমি হচ্ছি দাজারও সন্তান। 3 জায়গায় সন্তান কথা বলেছিল। এইবার ইউসুফ পয়গম্বরের সময় সন্তানটা বলেছিল, যদি ইউসুফ নবীর সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তার মানে জুলেখার সাথে হস্তনস্তি করতে গিয়া সামনের দিকটা তো ছেঁড়া সম্ভব, কি ভাই ঠিক না? পিছন সাইড যদি ছেঁড়া হয়, তাহলে ইউসুফ পয়গম্বর দোষী নয়। মিশর আজিজ একথা শোনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের পিছনে চলে গেল। গিয়ে দেখেন আসলে তো জামা ছেঁড়া, তার মানে জুলেখা পিছন দিক থেকে দৌড়াইছিল। আমার এখনই বিশ্বাস হইল, যা কইয়া তাই কও, আমার স্ত্রী জুলেখায় দোষী, তবে ইউসুফ তোমার ক্ষমা নাই। কথা বুঝছেন? আমি জানি তুমি দোষী নও, আমি জানি তুমি 71 সালে তোমার রক্ত কাদা মাটি কোনো গায়ে লাগে নাই, আমরা জানি। তারপরেও আমরা তোকে জেলে রাখবো, আমৃত্যু কারাদণ্ড দিব। এই আজিজ কই না, আমার স্ত্রী দোষী আমি জানি, তবু তোকে ছাড়বো না, তোর বিচার হবে। কিন্তু বিচার কি রায় দেবে? দোষ তো আমার স্ত্রী করেছে, কি করে তার প্রতি আমি জুলুম করি না, এটা কিভাবে করি, এই চিন্তা করতে করতে 3 বছর কেটে গেল। এইবার স্ত্রী এসে ঘরের মধ্যে স্বামীকে বলে, কি এমন অযোগ্য স্বামী আমার, রাষ্ট্র পরিচালনা করে, যে যার স্ত্রীকে
অপহরণ করার জন্য, জেনা করার জন্য তার গোলাম ঘরে ঢোকে, তার বিচার না করে কি করে বাড়ির মধ্যে রেখে দেয় আমি বুঝি না। স্ত্রীর কাছে নরমাল স্বামী নরম হয়ে গেল, যদি এই স্ত্রী পালিয়ে যায় কোথায় পাবো? আসলে এরকম বউ 14 কুচি শেষ করে দেয়। কিছু নরম মানুষ পায়, মা বোনের ব্যাপারে কিছু না বললে তবে আবার রাগ করবেন। অনেক স্ত্রী এরকম, অনেক স্ত্রী আছে, আপনাদের এলাকার লোক আমি জানি না, তবে আমাদের দিনাজপুরে ঢাকায় খুব এগুলো থাকে। স্বামী চাকরি করে, নিজের চোখে দেখেছি আমি, স্বামী চাকরি করে, হাজার হাজার টাকা বেতনের তার স্ত্রীকে দিচ্ছে, স্ত্রী নিজেই টাকাগুলো ব্যয় করে। তার মা ফোন করে, বাবা তোর আব্বা ও অসুস্থ, আমি ও মুক্তিরে হাসপাতাল নিয়ে যাব, তুই তো জানোস আমাদের কাছে টাকারে ধান রোপণ করেছি, টাকা শেষ, তো সামনে মাসে পারলে 5,000 টাকা পাঠাই দিস। এই কথাটা ফোনটা কোন এক কারণে মোবাইলে অটো রেকর্ড ছিল। অটো রেকর্ড বোঝেন? কথা বললে রেকর্ড না করে রেকর্ড হয়ে থাকে, এটা অপশন চালু ছিল। এই রেকর্ডটা কোন মধ্যে বউ শুনেছে বাড়ির, কে তোর মা টাকা শেষ, টাকা কি কামাই করেছে এখানে, তুই কামাই করেছিস? মায়ের সন্তান রোজগার করে, মা চায় সন্তান দেবে, এটাই তো নিয়ম নাকি? তুমি একটা স্ত্রী তৃতীয় পক্ষ লোক বাড়িতে এসে তুমি তোমার মাকে যেমন ছেড়ে আর এক মায়ের কাছে এসে এই মাকে তুমি মেনে নিতে পারো না, আমার বিশ্বাস তোমার ভিতরে মনুষ্যত্ব নাই। যে শাশুড়ি নিজের মেয়েকে বের করে দেয়, বিবাহ দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়, আবার ছেলের বউকে বাড়িতে নিয়ে আসার পর মেয়ে বউকে নির্যাতন করে, অত্যাচার করে, কথায় কথায় খোঁটা দেয়, দেখবেন ওই যেমন মানুষের মেয়ের উপর খোঁটা দিচ্ছে, অত্যাচার করে, ওর মেয়ের বাড়ি থেকে দেখবেন ওর শাশুড়ি উঠে ওকে আবার খোঁটা দিচ্ছে। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি যদি মনে করেন যে আমার ছেলের বউকে আমি নিয়ে আসছি, সে আমার একটা মেয়ের মতো, আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেছে, আমি আমার মেয়ের মতো করেই তাকে দেখবো, দেখবেন আল্লাহর কসম আপনার মেয়েকেও ওই রকম ওই শাশুড়িও সম্মানের জায়গায় রেখে দেবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন নাই, উনি একটাই সিদ্ধান্তের উপর অটল ছিল যে আমি তো অপরাধ করি নাই, ঠিক না বেশি? আমি অপরাধ করি নাই। আজ পৃথিবীর বুকে একজন মানুষ বন্ধু তার সামনে মিথ্যা কথাগুলো যখন পড়ে পড়ে শোনায়, একটা আবদার করেছিল যে আমি একটা কথা শুধু বলতে চাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এমন একজন বিজ্ঞ লোক, যে লোকটা কিছুদিন আগে করোনা ভাইরাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাম না হয় নাই নিলাম, এই লোকটা বলেছিল তুমি একটা শয়তান, তুমি একটা যুদ্ধবাদী, তুমি একটা বেয়াদব, তুমি একটা জারজ। এই বকা দিয়েছিল 10 বছর আগে, আর 10 বছর পরে তোমার কি হার মৃত্যু হয়েছে জাতি এখন দেখেছে। আমার বন্ধুগণ, ইউসুফ নবী দিল হারান নাই, আল্লাহ থেকে সরে যান নাই, তবু তিনি মেনে নিলেন। হঠাৎ করে একদিন মিশর আজিজ ডেকে পাঠালেন যে দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি বিদায় তোমাকে নিয়ে এসেছিলাম, এখন আর তোমাকে রাখতে পারছি না, তোমার জন্য আমার সংসারে দ্বন্দ্ব লেগেছে, যদি বাবা বউটা আমার চলে যায় কোথায় পাবো? বউ পাবো না, বারে তুই মেনে নে, এখন তোকে জেলখানা যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম এক বাক্যে উত্তর দিলেন, এই বাড়িতে থাকার চেয়ে কুচক্রের মধ্যে থাকার চেয়ে জেলখানায় আমার চেয়ে 100 গুণে ভালো। যাই হোক বন্ধু, ইউসুফ নবীকে জেলখানায় দেওয়া হলো। আমি বলেছিলাম আল্লাহর বন্ধুকে আল্লাহ সাহায্য করেছেন। ইউসুফ নবী 10 বছর পরে আবার জেল থেকে বের হয়ে রাষ্ট্র দায়িত্ব পেয়েছিলেন, অনেক ইতিহাস। আমি বন্ধুর কথা বলছি, বন্ধুর জন্য মানুষ উপরে ওঠে, বন্ধুর জন্য মানুষ নিচে নামে। সংক্ষিপ্ত আকারে শোনেন, একজন মানুষ ছিল বন্ধু পৃথিবীর বুকে, ইতিহাস বলছি, দয়া করে একটু উঠাউঠি করবেন না, সামান্য সময় কথা বলে শেষ করে দেব। আপনারা শুনতে রাজি আছেন তো? আছেন তো সবাই? হাজুরান, সবাই হাজুরান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা যাই না, সামান্য সময় একটা কথা বলছি। বন্ধু, এই বন্ধুর জন্য মানুষ
নিচে নামে, আবার এই বন্ধুই মানুষকে উপরে উঠে আছাড় মারে। কি ভাই ঠিক না? যেমন পাশের রাষ্ট্র আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়ে ফুসলাইয়া যত অন্যায় করেছে, এখন কিন্তু আমরা বিপাকে পড়ে গেছি। কোথায় গিয়ে দাঁড়াবো? বন্ধু তাহলে বিপদে, আমিও বিপদে, তো যাওয়ার আর জায়গা নাই। এই মুসলমানই তোমাকে সাহায্য করবে, চিন্তার কোনো কারণ নাই। বলবো এইখানে যাবে কোথায়? সৌদি আরব। যাই হোক, ফেরাউনের নাম তো শুনলেন সবাই, এর নাম কিন্তু ফেরাউন না। আজ নতুন কথা শুনলেন, ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না, ওর নাম ছিল রামশিস কাবুস। এর মতো বদমাইশ, এর মতো শয়তান, এর মতো দুষ্ট, ভালো করে ইতিহাসটা শুনেছেন কেউ? এটা আমি ফেরাউনের ইতিহাসটা বলবো, কেউ শুনেছেন এগুলো? সংক্ষিপ্ত বলছি। এর মতো শয়তান আর বদমাইশ ছোটবেলায় কেউ ছিল না। মানুষের ফল চুরি করত, কাঁঠাল চুরি করে খেত, মানে এমন কোন খারাপ কাজ না সে করতো না। ওর নামে এমন কোন দিন নাই 8-10টা বিচার আসে না মা বাবার কাছে। তার বন্ধুর নাম ছিল হামান তাক। কি নাম? তাক। বোঝেন তাক? চুল নাই মাথায়, মাথায় অর্ধেক চুল আছে অর্ধেক নাই, এর নাম হচ্ছে তাক। আর দেখবেন পৃথিবীতে যার তাক তারাই বড় শয়তান হয়। ও কথা কথা মিথ্যা কথা বলে, কথায় কথা অযৌক্তিক কথা বলে। এই টাক যত সমস্যা, টাক যতক্ষণ পর্যন্ত এই টাক যাবে না ততক্ষণ কাকও সরবে না। এইবার এই ফেরাউন অর্থাৎ রামশিস কাবুস হঠাৎ করে একদিন এমন একটা অন্যায় করেছে যেটা তার আর মাফ করা সম্ভব নয়। মা বাবা রাগ করে, বিচার পাওয়ার রাগ করে তাকে তেজ্য পুত্র করেছে। পৃথিবীতে এই তেজ্য পুত্র সন্তানকে সর্বপ্রথম করেছিল এই ফেরাউনের মা ফেরাউনকে, রামশিস কাবুসকে করেছিল। রামশিস কাবুস বাবা যখন তেজ্য পুত্র করেছে, আমি আর বাড়ি যাব না। ওর জন্ম হয়েছিল তুরস্কের মধ্যে। এবার তুরস্ক থেকে দেশে থাকবে না, ও নিয়ত করেছে। এবার বন্ধু যাওয়ার সময় বন্ধু দেখতে পেলেন আইলের মধ্যে কাজ করে হামান তাক। হামান তাক বলে, দোস্ত কই যাও? যাচ্ছি তো মা বাবা তেজ্য পুত্র করে যাওয়ার আর জায়গা করে, দেশে আর থাকবো না। ভাই ভালো করে কথাগুলো শোনেন, কাজে লাগবে। হয়তো আর আমি আপনাদের এলাকায় আসতে পারবো না, কিন্তু কথাগুলো আপনাদের মধ্যে থেকে যাবে। ভালো করে শুনুন, বন্ধু আন্দাজ যাকে ইচ্ছা তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু আপনি কাকে বানাবেন? এইবার হামান তাক বলে, দোস্ত আমার ওরা কি অবস্থা, বাড়িতে কেউ দেখতে পারে না, খালি খোটা দেয়, খাই, সারাদিন বলে ঘুরে বেড়াই, আমিও থাকবো না, আমারও তোর সাথে নেই। কি হয়েছে ভাই? খুব সমস্যা হচ্ছে? হামান তাক বলে, বন্ধু আমারও সমস্যা, তুই আমার নিয়ে চল। দুই বন্ধু মিলা তুরস্কতে থেকে বর্ডার পার হয়ে মিশরে চলে আসছে। বর্ডার পার হওয়ার পরে খিদা লাগছে, কি খাবে খুব সংক্ষেপে বলছি, অনেক বড় ইতিহাস এখানে। দুই বন্ধু বর্ডার পার হওয়ার সঙ্গে সঙ্গে খিদা লাগছে, চতুর সাইডে তাকায় কোথায় কি আছে খাবে। দেখতে পেলেন তরমুজ খাতে একজন বয়স্ক লোক পানি দিচ্ছে কষ্ট করে। এইবার হামান তার বন্ধুকে বুদ্ধি দিচ্ছে, রামশিস তুই তো উঁচু লম্বা আছিস, তোর চেহারাও সুন্দর, তুই একটু লোকটাকে বুঝাই বললে একটা তরমুজ তো দিতে পারে, আমরা খাই। এইবার রামশিস কাবুস লোকটার কাছে চলে গেল, বলতে লাগলো, মুরব্বি আমরা ভিনদেশী লোক, এখন খিদা লাগছে, কি ভিক্ষা করতে হবে বলেন? উদ্দেশ্য তো আছেন বলে নাই, কই আমাকে তো কিছু বলে নাই, আমাকে কিচ্ছু বলে নাই। মাহফিল আসলে এইভাবে হয় না।